নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাব ভক্তের ডাকে ভগবান কিভাবে সাড়া দেন, তার নেপথ্যে কতগুলি অসাধারণ ঘটনা। ভক্ত যদি প্রকৃত ব্যাকুল হয়ে ডাকে, ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, তাহলে ভগবান কিভাবে এসে তার ডাকে সাড়া দেন। ভক্ত আর ভগবানের একটা নিবিড় সম্পর্ক। ভগবান না হলে যেমন ভক্ত হয় না, ভক্ত না হলেও তেমন ভগবান হতো না। ভক্তের হৃদয়েই ভগবানের আবাসস্থল, অর্থাৎ ভক্ত আর ভগবানের এক আত্মিক সম্পর্ক আছে। এই সম্পর্ক যুগ যুগ ধরে হয়ে আসছে। আমরা দেখেছি মহাভারতে পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে পেয়েছিল। অনেক সুখ দুঃখ তাদের জীবনের ওপর দিয়ে গেছে। পাণ্ডবরা কৃষ্ণকে পাওয়ার পরেও কিন্তু পাণ্ডবদের অনেক পরীক্ষা দিতে হয়েছে। ভক্তকে হয়তো অনেক পরীক্ষা দিতে হয়, ভক্তকে হয়তো অনেক বাধা বিঘ্নর মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। কিন্তু ভক্তের মধ্যে যদি ব্যাকুলতা থাকে, যদি সত্য থাকে, ভক্তের মধ্যে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে ভগবান ভক্তের ডাকে সাড়া দেবেনই দেবেন। শেষের দিনে ভগবান তার ভক্তের ইচ্ছা পূরণ করেন। আমরা পাণ্ডবদের যুদ্ধ জয়ের মাধ্যমেই তা বুঝেছি যে শ্রীকৃষ্ণ সারা জীবন পাণ্ডবদের সঙ্গে থেকেও পাণ্ডবদের দুঃখ ঘোচেনি। কিন্তু পরবর্তীকালে একদম কুরুক্ষেত্র যুদ্ধের শেষে দেখা গেল পাণ্ডবরা বিজয়ী হলো এবং কৌরবরা হেরে গেল। তো ভগবান সবসময় ভক্তের জন্য থাকেন, আমরা বুঝি আর না বুঝি। আজ আমরা এরকম অনেকগুলি ঘটনা শুনব এবং ঘটনাগুলো আমরা শুনব ভগবান শ্রীরামকৃষ্ণের কথা। তিনি যে কিভাবে তার ভক্তের ডাকে সাড়া দিচ্ছেন আমরা সেগুলো জানব। আজ বেশ কয়েকদিন ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা আপনারা শুনছেন। যারা শোনেননি আমি বলবো বিরাট একটা মিস করছেন। যারা আপনারা ঠাকুরকে ভালোবাসেন অবশ্যই ঠাকুরের এই লীলার কথা শুনুন। অসাধারণ কিছু কিছু ঘটনা এর আগের ভিডিওগুলোতে করেছি। তো আজকের ভিডিওটাও এরকম অসাধারণ কিছু ঘটনা আসতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন, ভালো লাগবে। শুরু করছি তাহলে। খাতির মিস্ত্রি দক্ষিণেশ্বর মুসলমান পাড়ার বাসিন্দা। শৈশবকাল থেকে তিনি শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য লাভ করেছেন। তাঁর বাবা কালীবাড়ির রাজমিস্ত্রির কাজ করতেন। সেই সূত্রেই তাঁর সঙ্গে ঠাকুরের আলাপ। শৈশবে মা বাবাকে হারিয়ে দিদিমা জাহিদা বিবির কাছে মানুষ হন। জাহিদা বিবিও শ্রীরামকৃষ্ণকে খুব শ্রদ্ধা করতেন। জাহিদা বিবি খুব গরিব। তাগা, তাবিজ, পানি পড়া ইত্যাদির মাধ্যমে দিন গুজরান করতেন। ঠাকুর মাঝে মাঝে খাতিরের হাতে ফল মিঠাই দিতেন। এভাবে ঠাকুর সেই বাচ্চাটাকে ভালোবাসতেন। ওই যে খাতিরের বাবা বাচ্চাটার বাবা দক্ষিণেশ্বর মন্দিরে কাজ করত। সেই সূত্রে ঠাকুরের সঙ্গে আলাপ এবং ঠাকুর সেই বাচ্চাটাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে তাকে হাতে ফল মিষ্টি দিতেন। শরৎ মহারাজ ঠাকুরের কাছে একটি লোককে নিয়ে যান। ঠাকুর তাকে বাড়ি কোথায়, কি করে, কে আছে সব জিজ্ঞাসা করে কাছে ডেকে জিভ বের করতে বললেন। তারপর তার জিভে কিছু লিখে দেওয়া মাত্রই তার একেবারে সমাধি। সমাধি ভঙ্গের পর নেশার ঘোরে সে যেন মাতাল, আর মাঝে মাঝে মা মা বলতে লাগলো। ঠাকুর দেখে বললেন, ও মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। তা ওগো, তোমরা কজন মিলে একে বাড়ি পৌঁছে দিয়ে এসো।
বাড়ি যেতেই তার স্ত্রী স্বামীর ওই অবস্থা দেখে রেগে আগুন হয়ে বলল, ওগো, একে কে ওষুধ গুণ করেছে গো? খেতে দিলে খায় না, কি হবে গো? ছেলেপুলে নিয়ে আমি কি করব গো? মানে তার স্ত্রী দেখছেন যে সে কেমন একটা উদাসীন হয়ে গেছে, মাতালের মতন, খেতে দিলে খায় না। এবার খুব স্বাভাবিক সে ভয় পাবে যে আমার স্বামীর কি হলো, আমার সন্তানদের নিয়ে আমি কিভাবে কি করব। তখন তিনি খবর নিয়ে জানলেন যে দক্ষিণেশ্বরে পরমহংসের কাছে গিয়েছিল তার স্বামী। সে অমনি আর কয়েকজন মেয়েকে সঙ্গে নিয়ে কোমর বেঁধে গাড়ি করে ঠাকুরের কাছে এসে হাজির। এসে বলল, কই গো, পরমহংস কোথায়? তুমি আমার স্বামীকে কি করে দিয়েছ? এখন ছেলেপুলে নিয়ে আমি খাই কি? এসব বলে সে ঠাকুরকে তো ধরে বসল। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি গো, কার কি হয়েছে? এখানে কবে এসেছিল? সব শুনে তিনি বললেন, আচ্ছা, তাকে এখানে আর একবার আনতে পারো? তার স্ত্রী অমনি রাজি। স্বামীকে সে নিয়ে এলো। তাকে দেখে ঠাকুর বললেন, মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছে। আচ্ছা, দেখি, জিভ বের করো। তার জিভে ঠাকুর আবার কি লিখে দিলেন। অমনি সে প্রকৃতিস্থ হয়ে গেল। ঠাকুর বললেন, যাও, তোমার এখন এও হবে ও হবে, অর্থাৎ সংসার ও পরমার্থ দুই হবে। ঠাকুর তাকে কেমন করে কৃপা করলেন। সে দক্ষিণেশ্বরে এসেছে, ঠাকুর বুঝেছিলেন হয়তো যে তার মধ্যে সেই আধার আছে, তাই তিনি তাকে এমন করলেন। এবং তারপরে আবার ঠিক করে দিলেন তার স্ত্রীর ডাকে যে না, সত্যিই তো তার সংসার আছে। আবার ঠিকও করে দিলেন, দিয়ে বললেন যে তার দুই হবে, সে দুটো নিয়েই থাকতে পারবে, সংসার নিয়েও থাকবে, ঈশ্বরকে নিয়েও থাকবে। ফকির ওস্তাগর দক্ষিণেশ্বর গাজী পীরের মাতোয়ালি। তিনি শ্রীরামকৃষ্ণের সমবয়সী। দুজনের খুব বন্ধুত্ব ছিল। তিনি প্রায়ই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের উত্তর দিকের বারান্দায় বসে তাঁর সঙ্গে ধর্ম ও সাধনা প্রসঙ্গে আলোচনা করতেন। কথা বলতে বলতে অনেক সময় ফকিরের চোখ দিয়ে জল ঝরে পড়ত। ঠাকুর তাকে কিছু না কিছু খেতে দিতেন। ফকির সাহেবও হৃষ্টচিত্তে তা গ্রহণ করতেন। গলব্যাধি নিরাময়ের উদ্দেশ্যে ঠাকুর দক্ষিণেশ্বর ছেড়ে কলকাতায় এলেও ওস্তাগরের উত্তরের বারান্দায় আগমন রহিত হয়নি। অর্থাৎ ঠাকুর যখন গলব্যাধির জন্য চলে এলেন দক্ষিণেশ্বর থেকে কলকাতায়, তখন সেই ওস্তাগর তখনও আসতে থাকে এবং উত্তরের বারান্দায় বসা বন্ধ করেনি। কেন তিনি উত্তরের বারান্দায় বসতেন? ঠাকুরের সঙ্গে যে ধর্ম আলোচনা করতেন তিনি তারপরে কি করতেন? যখন ঠাকুর চলে গেলেন, তিনি নিজের মনে কোরআন পাঠ করতেন। তার এই বিশ্বাস ছিল যে পরমহংসদেব অসুস্থ হয়ে ঘরের মধ্যে আছেন এবং তার কোরআন পাঠ মন দিয়ে শুনছেন। যেদিন তিনি শুনলেন যে পরমহংসদেব আর ইহজগতে নেই, তিনি এতই শোকার্ত হলেন যে সে বছরের শেষ দিকে তিনিও ধরাধাম ত্যাগ করেন। এখানে আমরা দেখলাম ভক্ত ও ভগবানের যে একটা ভালোবাসার সম্পর্ক। ভগবানও মনে মনে করছে যে ভগবান তাকে ভালোবেসে, কোনো ধর্ম বিচার কিছু নেই। ঠাকুরের তো ছিলই না, আমরা প্রত্যেকেই জানি। তো ধর্ম করে কোনো বাড়াবাড়ি তার ছিল না। মানুষই তার কাছে ধর্ম ছিল, কর্মই তার কাছে ধর্ম ছিল। তো ঠাকুর সেই কোরআন পাঠ শুনতেন, নানা ধর্ম আলোচনা করতেন। ঠাকুর যখন চলে এলেন কলকাতায়, তখন সেই যে ব্যক্তি, তার ফকিরের মনে হলো যে ঠাকুর ওই ঘরে বসেই তার কোরআন পাঠ শুনছেন অসুস্থ শরীরে। এই যে মনের বিশ্বাস, এই যে টান, যে টানে তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে আসতেন, এই টান তাদের দুজনের মধ্যেই ছিল। এখানেও এক ভক্ত ভগবানের সম্পর্ক। আরেকটি অসাধারণ ঘটনা আমরা শুনব। রসিক ম্যাথর কালীবাড়ির নর্দমা ও বাবুদের পায়খানা পরিষ্কারের কাজে বহাল ছিলেন। তার অতিরিক্ত কাজ ছিল ঠাকুরের ঘর থেকে পঞ্চবটি যাওয়ার রাস্তাটা পরিষ্কার রাখা। রসিক দেখে যে কত বাইরের লোক আসছে ঢুকছে ঠাকুরের ঘরে, আর তারা কৃতার্থ হয়ে যাচ্ছে।
অথচ সে এই কালীবাড়িতেই পড়ে রয়েছে, তার নিজের কিছু পরকালের কাজ হচ্ছে না। অর্থাৎ কত লোক ঠাকুরের কাছে আসছে এবং ঠাকুরের কৃপা পেয়ে যাচ্ছে, কিন্তু রসিক কিছুতেই ঠাকুরের কৃপা পাচ্ছে না, অথচ সে কালীবাড়ির এই মন্দিরের তল ঝাঁট দিচ্ছে। তো সে কেন কৃপা পাচ্ছে না? তার পরকালের কোনো কাজ হচ্ছে না। রসিক একদিন সুযোগ বুঝে তার দুঃখের কথা নহবতে শ্রী শ্রী মাকে জানান। মা সে কথা ঠাকুরকে জানালে ঠাকুর বলেন, ঠিক আছে, হবে একদিন। পরে একদিন ঠাকুর পঞ্চবটী থেকে ফিরছেন। রসিক ঠাকুরের ঘরের কাছে দাঁড়িয়ে আছেন। ঠাকুর রসিককে বললেন, রসকে এদিকে আয়। রসিক ছুটলেন সেই দিকে। ঠাকুরের কাছাকাছি গিয়েই তিনি মাটিতে শুয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত জানালেন। ঠাকুর রসিককে তুলে আলিঙ্গন করে বললেন, তোর হয়ে গেল। রসিক পরিতৃপ্ত হলেন। রসিকের বিশ্বাস ছিল যে তার মৃত্যুকালে ঠাকুর এসে নিয়ে যাবেন। যেদিন রসিক প্রয়াত হবেন সেদিন তিনি স্ত্রীকে বললেন, আমাকে হরিতলায় নিয়ে চলো, পাশে কম্বলের আসন বিছিয়ে রাখো, বাবা আসবেন। চারধারে গঙ্গার জল ছিটিয়ে দাও, ধুনো দাও। অন্তিম মুহূর্তে রসিক তার ডান হাত উপরের দিকে তুলে বলেছিলেন, বাবা এসেছো আমাকে নিতে? যাই বাবা। রসিক চিরকালের জন্য চোখ বন্ধ করলেন। এ ঘটনাও আমাদেরকে বলে দিল যে ঠাকুরের এই যে রসিক ভক্তের যে ব্যাকুলতায় ঠাকুর সাড়া দিলেন এবং শেষের দিকে শেষ সময়ে এসে তিনি রক্ষা করলেন রসিককে, তার নিজের রামকৃষ্ণ লোকে নিয়ে গেলেন। এভাবেই ঠাকুর ভক্তের ডাকে সাড়া দেন। ভক্তকে ঠাকুরের প্রতি ভালোবাসা, বিশ্বাস আর ব্যাকুলতা রাখতে হবে। সেই ভালোবাসা, বিশ্বাস, ব্যাকুলতা থাকলেই এই যে টানে ফকির বাবা, ফকির সাহেব গেছেন দক্ষিণেশ্বরের মন্দিরে, যে টানে ছুটে যাচ্ছে ওই বাচ্চা ছেলেটা, ঠাকুর ফল মিঠাই দিচ্ছে, বাচ্চা, তার তো কোনো বোধ নেই, সে ওই খাবার পেয়েই সন্তুষ্ট, কিন্তু ওই খাবারটা নিতে যাওয়ারও যে ব্যাকুলতা ঠাকুরের কাছে, সেই যে টান। আবার আরেকজনকে আমরা দেখলাম যে মাতাল হয়ে গেছে, ঠাকুরের তার কাছে যাওয়াতে ঠাকুর তাকে এরকম করলেন, করার পরে সে একদম মাতালের মতন হয়ে গেল, তার স্ত্রী গিয়ে নিয়ে আসলো তাকে ঠিক করে। তো এই যে ব্যাকুলতা, এই যে ভালোবাসা, ঠাকুরের প্রতি বিশ্বাস, এটা আমাদের রাখতে হবে। এটা থাকলেই আমরা ঠিক পারবো, ঠাকুরের দেখা পাবো আমরা। আজ না পেলেও আমরা জানি ঠাকুর আমাদের সঙ্গে সব সময় আছেন। কি কেন আছেন বলছি? কারণ আমরা এই যে সকালে ঘুম থেকে উঠে চোখটা খুলে এই যে সূর্যোদয় দেখতে পাচ্ছি, সূর্যাস্ত দেখতে পাচ্ছি, সারা দিন অনন্ত কাজ করছি, সব কিছু নিয়ে আছি, জীবনে বাধা বিঘ্ন দুঃখ বিপদ থাকবেই, কিন্তু সব কিছুর মধ্যে একটা অনুভব হয় আমাদের যে ভগবান আছেন আমাদের সঙ্গে। আর ভগবান, আমরা যদি তাকে ব্যাকুল হয়ে ডাকি, ভালোবাসি, তিনি আমাদের ডাকে সাড়া দেবেনই দেবেন, একদিন না একদিন দেবেন। যদি সারা জীবনেও সে আমরা দেখা না পাই, তার অন্তিম দিনে আমরা তার দেখা পাবো, এ বিশ্বাস আমিও রাখি, নিশ্চয়ই আপনাদেরও আছে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।